তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, সামনের মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, তোমার খোকন বড় হচ্ছে, ভাবছি সামনের মাস থেকে দুধ রাখতে হবে আরো আধ সের, দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কি করে? ভাবছি আরো দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে দিনের শেষে মানুষটা ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে রাতের অন্ধকারে যখন জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে তুলতো, তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার শরীরটা তো ভেঙে পড়ছে দিন দিন। শাড়িটাও তো বেশ ছিঁড়েছে, আমি কালই ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকিরা অদৃশ্য আলোর আলপনা আঁকত উঠোনের আগাছার ছোপে। আবহ সঙ্গীতের মতো তুই পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর কত বড় অফিসে চাকরি হলো তোর। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলি? তখন তো আমরা চলে এসেছি শ্যামবাজারে, 2 কামরার সাজানো গোছানো ফ্ল্যাটে, তোর অফিস থেকেই তো দিয়েছিল।